তো মুমিন কেমন আছে রে? ছক্কা। এটা আসলে লকডাউনেরই গল্প, মানে প্যান্ডেমিকের সময় আমরা শ্যুট করেছিলাম। 5 বছর তো অনেক আগে, দীর্ঘ সময়ে আমিও অনেকখানি ভুলে গেছি, কিন্তু গল্পটা এখনও প্রাসঙ্গিক। কারণ আসলে সম্পর্কের গল্প, একটা সময়কে ধরতে চাওয়া, এগুলো নিয়ে আমাদের ডিরেক্টর যে উনি পিপলুয়ার খান, উনি চেয়েছেন যে সময়টাকে ধরে রাখি। সেই উদ্যোগ থেকেই প্রথমে উনি আমার কাছে বললেন যে এই কাজটি উনি করতে চাইছেন এরকম। তো তখন আমারও আসলে অনবোর্ড হওয়া একজন আর্টিস্ট হিসেবে এবং পরবর্তীতে একজন প্রযোজক হিসেবে, মানে সিতে সিনেমা। আসলে গল্পটির নাম অন্য একটা ছিল, তো সেই গল্পের সেই নামটিও তার খুব মনোভূত হচ্ছিল না বলে তারপরে উনি ঠিক করলেন যে এই নামটি। একদিন হঠাৎ করে আমার কাছে ফোন কল, আমি আমার ছবির নাম খুঁজে পেয়েছি, ছবির নামটা হচ্ছে এটা। তো আমার পছন্দ হলো, ভালো, একটু অন্যরকম নাম। আল্লাহ হইলে কি হবো, চোখটা এত সুন্দর, আমার চোখের মতো। তো জয়া আহসানের চরিত্রে অভিনয় করতে খুব উইয়ার্ড লাগছিল, অদ্ভুত লাগছিল। সাধারণত অনেক ধরনের চরিত্র আমরা অভিনয় করি, তো এখানে জয়া আহসানের চরিত্রে অভিনয় করতে আমার একটা অদ্ভুতই লাগছিল। কিন্তু ফাইনালি আপনারাই বলতে পারবেন যে জয়া আহসানের চরিত্রে অভিনয় করে আমি কেমন করেছি। আমার না এই লাইনটা খুব ভালো লাগছে। All promises are false. Nobody came in rescue. এটা ডিরেক্টরের কল, এবং আমার মনে হয় না যে এতটা সময় ঠিক সময় এটা আসছে। এখন একটা অস্থির সময়ের ভিতর দিয়ে যাচ্ছি আমরা। এই সময়টায় আমাদের যে কঠিন সময়টা আমরা পার করে এসেছি, সেটা দেখে আমরা নিজেরাই বুঝতে পারবো যে কতটা আনসার্টেনিটির ভেতর দিয়ে আমরা এসেছি এবং সেই সময়টাকে আমরা জয় করতে পেরেছি। আমার মনে হয় যে এখন এটা দেখলে আমাদের প্রাসঙ্গিক মনে হয়। বেল গাছে পাতা কেন আসে না, মানে চ্যালেঞ্জিং, মানে ছবিটি সাবজেক্ট ওয়াইজ ইটস আ চ্যালেঞ্জিং ফিল্ম। সাবজেক্টটা একটু ডিফারেন্ট। আমাদের প্যান্ডেমিককে এবং পিক কোভিডে শ্যুট করা, সেটা ছিল একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে পিক কোভিডে আমরা এটা শ্যুট করেছিলাম একেবারে যখন অতিমারি একেবারে পিকে, এবং তখন আমরা ঠিক করলাম আমরা এই সময়টাকে বন্দি করে রাখতে চাই ফ্রেমে, এবং তখন এই শ্যুট করা, সেটা এখন দর্শকের কাছে আবার পৌঁছে দেখা। তো সেই সময় আমরা অনেক প্রিকশন নিয়ে শ্যুট করেছিলাম। একটা ইউনিটটা অতটা বড় করিনি, এত করে 100 লোকজন থাকে একটা ইউনিটে, সেরকম নয়, এবং খুবই সাবধানতা অবলম্বন করে আমরা শুটিংটা করি। তো আমার মনে হয় যে ওই সময়টাকে আমরা ধরতে চেয়েছি, আপনারা ওই সময়টাকে দেখতে পাবেন। এবং দুইজন নারীর গল্প, সেই নারীর সম্পর্কের গল্প, মানুষের অন্য মানুষের জীবন মৃত্যু কী করে নিজেকে প্রভাবিত করে, সেই গল্প একজন আর্টিস্টকে প্রভাবিত করে। কারণ আমি এখানে মানে জয়া আহসানের চরিত্রে অভিনয় করেছি, কিন্তু আর্টিস্ট জয়া আহসান, মানে আমি যা সেরকমই। শারমিন, থাকে না। আজকে কতজন মারা গেছে রে?